নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছিও তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ইন্দুর পারফরমেন্স দেখে তো সবাই খুব খুশি। ওর মা বাবা, অচিন্ত, বাড়ির সবাই, এমনকি পাড়ার লোকও সবাই খুব খুশি। ওর বাবা মা বলা বলি করছে যে যে মেয়েটাকে সব সময় দরজা বন্ধ করে ভেতরে রাখতে হতো, আর সেই মেয়েটা আমার কত সুন্দর, সব রূপ তোর জন্যে হয়েছে। মানে ওর কাকিমাটা রূপকে খুব ভালো বলছিল, সব কৃতিত্ব তোর। তখন বলছে যে কাকিমা দেখো না, আমি আরও দিদিকে দিয়ে ইন্দুকে দিয়ে কি করায়। মানে খুব বললো না আমার ইন্দু খুব ভালো, মানে সব কিছু ট্যালেন্ট আছে, শিখে যাবে, এই সবই বলতে লাগলো। নিয়ে গোরার মা তো দেখলো যে সবাই তো পাড়ার লোক ধন্য ধন্য করছে। এদিকে পাড়ার লোক বলছে যে যখন এসেছি ব্রজধামে মহাপ্রভুর একটা ফাংশনে গানে, তবে গোরার গান শুনতে পারবো না। সবাই মিলে গোরাকে করতে লাগলো। সেই গোরা যেটা রূপকে শোনাতো, সেই কুঞ্চিত তনুদল, ওই গানটা মানে বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে ওই গানটা শুরু করলো। নিয়ে তখন সবাই মিলে ঠেলে আর ইয়েকে পাঠালো, মানে রূপকে, যে এই রূপী দিতিকে যে যাও তুমিও সাথে নাচো। তো দারুণ করলো দুজনা মিলে, সত্যি সত্যি পারফরমেন্সটা দারুণ লাগছিল। পল্লবী শর্মা এত সুন্দর নাচে আমি আগে দেখিনি, দারুণ নাচ। মানে রূপ আর গোরার দারুণ পারফরমেন্স, সবাই খুব খুশি হয়ে গেল। পাড়ার লোক বলছে আমাদের চোখ ধন্য হলো। আর এদিকে কুন্তলিনী তো জ্বলছে, আর এদিকে গোরার মাও জ্বলছে। নিয়ে সে সব হয়ে গেল, সবাই মিলে খুব প্রশংসা করতে লাগলো গোরার আর রূপের, সবাই বিশাখা টিশাখা সব নিয়ে। তারপরে গোরার মা এসে বলছে হ্যাঁ সে তো বুঝলাম, হয়ে গেল। আর গোরার দাদুটাও বললো যে দিদি ভাই তুমি, রূপ দিদি তুমি খুব সুন্দর আজকে করেছো, অনুষ্ঠানটা করে খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো, মনে খুব আনন্দ পেলাম, সবাই এটাই বলতে লাগলো। গোরার মা বলছে এইগুলো বললে হবে? এবারে সবাইকে এগুলো করলেই কি হবে? খাওয়া দাওয়া হবে না আজকে? নিয়ে বিশাখাকে বললো, তারপরে আরও যারা ছিল ওদেরকে, এই তোরা খাবি না নাকি আজকে? না, হ্যাঁ হ্যাঁ। তখন বলছে যে ঠিক আছে, যাচ্ছি আমরা খাবার দাবার রেডি করতে। ওর কাকিমাটাও বলছে। তারপরে নিয়ে বলছে বড় বৌমা, সবাই হ্যাঁ ঠিকই বলেছ। ওর মানে দাদু ভাই বলছে যে ঠিকই বলেছ, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকাল সকাল উঠে নিয়ে আবার পুজো পাঠ আছে, কালকে পূর্ণিমা। তখন বলছে বাবা আমার শরীর ঠিক নেই, আজ আমি কালকে আমি পুজো জোগাড় করতে পারবো না। বলছে সে কি, তুমি সব সময় পুজোটা করো, তো তুমি ছাড়া কে করবে? বলছে কেন বাবা, দায়িত্ব নেবার তো আরও লোক আছে, আমাকেই কেন, আমার শরীর ভালো নেই। নিয়ে তারপর বলছে বাবা ওকে রূপকে, যাকে আপনি সব কিছু দায়িত্ব দিয়েছেন আপনি তাকে দায়িত্ব দিন। তখন বলছে যে কি বলছো বড় বৌমা, ও কি পারবে সব কিছু করতে? কেন পারবে না, আপনি দায়িত্ব দিন ওকে সব। আজকের ফাংশনটা এত ভালো করে যখন আজকের দিনটা করতে পেরেছে, তো কালকেও করতে পারবে, আমার শরীর ভালো নেই। তখন রূপ এসে দিতি মানে কিছু না বুঝেই বলছে যে ঠিক আছে মা, আপনি কালকে মম আপনি রেস্ট নেন, আমি আছি তো, আমি সব দায়িত্ব নেব। তো বলছে তাই নাকি, তুমি কি ভাবছো পূজার দায়িত্ব নিয়ে এতই সোজা? বলছে না সে সোজা নয়, কিন্তু আমি সব নেব দায়িত্ব, আমি করব সব। তখন বলছে আজকের ফাংশনের অ্যারেঞ্জ করা আর কালকের পুজোর অনেক পার্থক্য আছে, ভেবে বলছো তো? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে আমিও দেখি যে আজকে ভ্যালেন্টাইন্সটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, তাহলে কাল পূজাটাও পারবে করে। গোরার মা চলে গেল। আর এদিকে কুন্তলিনী বলছে আচ্ছা এ তো এবারে পূজার দায়িত্ব, এবারে তো কিছু একটা ভ্যানতাড়া লাগাতে হবে মাঝখানে পুকুর। হ্যাঁ, তারপর বলছে আবার গোরাদায়ের সাথে সাথে আছে, এ তো গোরাদা তো একে একা ছাড়বে না। আচ্ছা দেখা যাক, দেখছি আমি কেমন করে পুজো করে। আর এদিকে গোরাও ভয় খাচ্ছে
যে রূপ তুমি এটা কি করলে। ওই যে ভ্যালেন্টাইন্সের অ্যারেঞ্জ করা, এই গানের নাচের আয়োজন করা আর পুজোর দায়িত্ব পালন করা অনেক পার্থক্য আছে। ওইটা পুজো, আজকে যদি কিছু ভুলচুকও হতো তো কেউ কিছু মনে করতো না, আর কালকে যদি কিছু পূর্ণিমার পুজো, কাল যদি কিছু ভুলচুক হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আর তাহলে ওইটা অনেক বড় ক্ষতি হবে। বলছে আরে চিন্তা করো না জিজি, আমি সব সামলে নেব, আমি আছি তো। বলছে না, তুমি এটা ঠিক করলে না, আমার খুব ভয় লাগছে। বলছে তুমি ভয় করো না জিজি, আমি আছি তো, আমি সব সামলে নেব, পূজা এমন কি হাতি ঘোড়া, আমি সব সামলে নেব। নিয়ে পর গোরার তো সে চিন্তা তো যাবে না। তারপর দেখা যাচ্ছে যে ওরা মানে এইসবই চিন্তার এদিকে কুন্তলিনী তো ওকে কি করে ফাঁসাবে সেই চিন্তা। ও তো কুন্তলিনীর তো কোনো শাস্তিও হয় না। তারপরে ওরা সব খেতে খেতে দিতে চলে গেল। আর ওর কাকিমাটাও মানে সব চিন্তাতেই আছে, যারা 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 রূপকে ভালোবাসে তারা চিন্তাতেই আছে যে কী করে হবে। তারপরে দেখা যাচ্ছে যে ওরা নিজের রুমে গেছে। নিজের রুমে যখন গেছে তখন গোরা যেমনি নিজের রুমে ঢুকেছে তেমনি ফুলের যেমন উপর থেকে ফুল বৃষ্টি হলে যেমনি হয় তেমনি। তারপরে দেখা যাচ্ছে যে ওকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করছে রূপ। নিয়ে তারপরে ওই লাভিও বললো, কিন্তু গোরা অবাক হয়ে তাকিয়ে আছে, গোরা তো জানে সব কিছু। নিয়ে তারপরে গোরা এখন ভাবছে, হা কৃষ্ণ, আমি এবারে কি করি। হ্যাঁ, এবার আমি কি করে ফেরাই, কিন্তু একে যদি আমি এখন এইসব কথা বলি, একে কি যদি তাহলে সন্দেহ করে, তাহলে এই রূপ হওয়ার চেষ্টা করবে না। হে কৃষ্ণ, তুমি আমাকে ক্ষমা করো। নিয়ে তারপরে রূপ ওকে জড়িয়ে ধরলো। নিয়ে তাও গোরা ঠান্ডা। তখন রূপ বলছে, কি ব্যাপার জিজি, আমি তোমাকে ফুল প্রপোজ করলাম, আমার তো কিছু মনে নেই, সেই জন্য আমি নতুন করে তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তো তোমাকে আমি প্রপোজ করলাম, ফুল দিলাম, কিন্তু তুমি। তখন বলছে, ওই যে তোমার স্মৃতি চলে গেছিল না। নিয়ে গোরার চোখে জল এসে গেছে। বলছে স্মৃতি চলে গেছিল, সেই আগেকারগুলো তো আর সেই মনে পড়েছিল না, সেই জন্যেই। নিয়ে এইসবই কথা হলো, গোরার চোখে জল চলে এলো। আর মানে দ্বিতীয় অবাক হয়ে তাকিয়ে থাকলো যে চোখে জল কেন এলো। বলো, ওই যে তুমি ছিলে না না রূপ অনেক দিন, সেই কথাটাগুলো মনে পড়ে গেল, মানে যেন তেন প্রকারে ওকে কাটিয়ে দিবার তাল। তবে হ্যাঁ, এটাই বলবো, এই প্রমোতে তো দেখলাম যে ওকে এক গাদা বাসন মাজতে দিয়ে দিয়েছে। আর সেগুলো তো কুন্তল, এই মানে কুন্তল তো মজা দেখছে, এদিকে দিতি ওইগুলো বাসনগুলো মনে মনে করছে, এত বাসন আমি কি মাজতে পারবো। নিয়ে তারপরে সে তো নিশ্চয়ই পারবে, কারণ কি আগের জন্মের এইগুলো। আর সাধুগুলো তো হ্যাঁ, যখন ওরা পারফর্ম করছিল গোরা, আর তখন সাধুগুলোকে ওই ত্রিকালদর্শী সাধুগুলোকেও দেখা যাচ্ছিল। তবে ওদের সেই জন্মটা মনে পড়ছিল, যখন ফুলদেব দাসী আর মুরারি মোহনের বাঁশি বাজতো আর নাচতো, সেইগুলো মনে করছিল। এই দৃশ্যটা দারুণ ছিল। নিয়ে তারপরে এইসবই দেখাবে। আর গোরা তো নিশ্চয়ই সাহায্য করবে। আর আবার গোরার মায়ে আবার বলছে যে কেউ যেমন সাহায্য না করে ওকে কাজ করতে। এটা কি করে, গোরার মা কি একা করে, সবাই তো সাহায্য করে। এইগুলো বেশি বেশি দেখাচ্ছে। তবে হ্যাঁ, এইটাই খারাপ লাগছে, মেকার্সরা কুন্তলিনী এত কাণ্ড করার পরও ওর কোনো শাস্তি হচ্ছে না, এই জন্যেই দর্শকদের ভালো লাগছে না। কমসে কম কুন্তলিনীর একটা কিছু শাস্তি হওয়া দরকার। ঠিক আছে, এমনই হোক, কালকে যখন রূপ যখন পুজোর তৈরি করবে তো কুন্তলিনী তো নিশ্চয়ই বাগড়া দিবে ওকে খারাপ বানাবার জন্যে। আর সেই সময় যেমন গোরা ওকে ধরে ফেলুক, কারণ গোরার চোখের পর্দাটা ওঠা জরুরি। গোরা যদি বুঝতে পারে যে কুন্তলিনী পদে পদে রূপকে বিপদে ফেলতে চেষ্টা করছে, তবেই গোরা বুঝতে পারে, তবেই প্রোটেক্ট করবে, আর তবে সিরিয়ালটা মানে ভালো লাগবে। কুন্তলিনীর বেঁচে যাওয়াটা দর্শকরা মেনে নিতে পারছে না বেশি দিন। কেন কি, সিরিয়ালে নেগেটিভিটি থাকা ভালো, নেগেটিভিটি হোক, কিন্তু সেটা ধরাও পড়ুক কমসে কম গোরার চোখে। গোরা হয়তো কুন্তলিনীকে কিছু শাস্তি দিল না, কিছু না, কিন্তু সে তো রূপকে প্রোটেক্ট করতে পারবে। তো সেই জন্যেই আমরা মেকার্সদের কাছে দর্শকদের হয়ে অনুরোধ করব যে কুন্তলিনী যেমন এইবারে কিছু বাগড়া দিতে না পারে, আর বাগড়া দিতে গেলে গোরা বিশাখা কারু চোখেও ধরা পড়ুক।
ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাক রূপ পূজার দায়িত্ব কতটা পালন করলো, কতটা না। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।